আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ছাত্র জনতার পক্ষ থেকে প্রশ্ন রাখছি, আপনি বিষয়টি স্পষ্ট করবেন। আপনি কাদের ম্যান্ডেট নিয়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন? অন্যান্য উপদেষ্টাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন? শুনে রাখেন, এই শহীদদের ম্যান্ডেট হচ্ছে আওয়ামী লীগ সহ গণহত্যাকারী এবং তাদের দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমাদেরকে শুনতে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফেরত আসবে। যদি এরকম কথা বলা হয়, আমরা বলবো যে এটি হচ্ছে আওয়ামী লীগকে জামাই আদর করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা নীল নকশা। এমনি ফেরত আসলে তো তারা প্রতিবিপ্লব সংঘাত সহিংসতা করবে, কিন্তু তাদেরকে জামাই আদর করে ফেরত নিয়ে আসা, যে নির্বাচন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে বৈধ করে ফেরত নিয়ে আসার যে চক্রান্ত, আমরা সেটির বিরোধিতা করছি। এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছেন, এই প্রক্রিয়াটি এখন ছাত্র জনতার জিজ্ঞাসা, জানতে চাওয়া কিভাবে এই উপদেষ্টাগুলো নিয়োগ হচ্ছে। তাদের কথা হচ্ছে উপদেষ্টারা তো চুরি করতে যায় নাই, চুরি করতে গেছে। তো যেহেতু তারা চুরি করতে যায় নাই, তারা কারা? তারা আমাদের এই বিপ্লবের ফসল, এই শহীদদের, এই আহতদের ফসল, নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা আকাঙ্ক্ষা। তাহলে তারা কিভাবে নিয়োগ হয়েছেন এবং কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, এটি সারা দেশের মানুষের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সর্বজন গ্রাহ্য প্রক্রিয়াটা প্রকাশ করলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, বরং এটা করা উচিত, এটা করতে হবে। আমরা দেখছি অনেক বিতর্কিত ব্যক্তি তারা এখন উপদেষ্টা হয়ে যাচ্ছেন। নাম যদি বলতে চাই, যে মোস্তফা সরওয়ার ফারুকী, শেখ ফরিদ, আওয়ামী পরিবারের সদস্যরা, তারা যাদের ভাইয়েরা, পিতারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, তারা কিভাবে উপদেষ্টা হন? ছাত্র জনতার জিজ্ঞাসা, জানতে চাওয়া যে তাদের চেয়ে কি বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী, নেতৃত্বদানকারী আর কোন দেশপ্রেমিক যোগ্য মানুষ নাই? নাই? আপনাদের কাছে কি মনে হয়, আর কোন এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ত্যাগী মানুষ নাই? আর কোন ব্যবসা বোঝে এরকম মানুষ নাই? সংস্কৃতি বোঝে, ফ্যাসিবাদের বিরোধিতা করেছে, নির্যাতিত হয়েছে, এরকম মানুষ নাই? তাহলে কেন এই মোস্তফা সরওয়ার ফারুকী এবং শেখ ফরিদকে আপনারা উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছেন? ছাত্র জনতার জিজ্ঞাসা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়াটি দেশের মানুষের কাছে উন্মুক্ত করতে হবে। এবং এই যে কিছুদিন আগে যারা নিয়োগ পেয়েছেন, তাদেরকেও কি প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, এটি দেশের মানুষের কাছে প্রকাশ করতে হবে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক, সর্বজন গ্রহণযোগ্য প্রক্রিয়ার ভিতর দিয়ে উপদেষ্টা নিয়োগ দিতে হবে।